জুলাই আন্দোলনের প্রেক্ষিতে দেশে তৈরি হয়েছে নানা মত পার্থক্য ও বিভাজন, যার প্রকোপ থেকে বাদ যায়নি বিনোদন অঙ্গনও। দেশের রাজনৈতিক পালা বদলের আশ্রে পড়া সেই ঢেউয়ের রেশ এখনো কাটেনি। সম্প্রতি হঠাৎ করেই অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও সোহানা সাবার মধ্যে লেগেছে এক ভার্চুয়াল দ্বন্দ্ব, যা ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এই ঘটনায় নেটিজেনদের অধিকাংশেরই ধারণা জুলাইকে কেন্দ্র করে হয়তো এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এই শিল্পীরা। জুলাইয়ের আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে, জুলাই আন্দোলনের সময় থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তা নিয়ে একে একে মুখ খুলেন তিনি। অন্যদিকে সোহানা সাবা আলোচনায় ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দোসর হিসেবে। আলো আসবেই গ্রুপ কাণ্ডের নামও উঠেছিল তার। আমার মায়ের দাদা বাড়িতে আজিমপুরে আওয়ামী লীগ অফিস ছিল। সব মিলিয়ে দুই শিল্পীর সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মূলত গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টে মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। এক নারী মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। সেখানে তিনি লেখেন, এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন, হয়তো দিদিটিকে ব্লকও করেছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আমরা শুধুমাত্র 1% বা 2%, এর বেশি কিন্তু না। শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশ্য করা সেই নারী মন্তব্যটি ছিল, সারা জীবন ড্রামাবাজি করে সতী শাস্তি চেয়েছেন, আপনি আপাতমস্তক একজন ভণ্ড, আপনার পুরো জগৎটা ঘুরে আপনাকে ঘিরে। কি জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যি গুরুত্বপূর্ণ হতেন তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তি জীবনে কেচ্ছা গাইতেন না। এই পোস্টের পর মন্তব্যের ঘরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। লেখেন, প্রথমে ভেবেছিলেন স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না, কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে, তাই আমিও করলাম। আমার চারদিকে এই আওয়ামী লীগপন্থী একটা পরিবেশ নিয়েই আমি বড় হয়েছি। সোহানা সাবার পোস্টে কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরি হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবে ইঙ্গিত দেন কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। সে পোস্টে বাঁধন লেখেন, আমার কিছু সহকর্মী যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কার প্রাপ্তরাও আছেন। বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ্য করে। এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিল রাজনীতি শুধু রাস্তায় নয়, ঢুকে পড়েছে তারকাদের ব্যক্তিগত সম্পর্কেও। সঞ্জিত আক্তার, দেশ টিভি।